ভোটের অধিকার আদায়ে ৫ অগস্টের মতো আবারও লড়াইয়ে নামতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁওয়ে সমাবেশে তিনি দাবি করেন ১৫ বছর বিএনপির লড়াই সংগ্রামের ফলেই ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ। এদিকে আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলেই আর কোনো সংস্কারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও এতে অংশ নেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। তবে সবকিছু ছাপিয়ে নেতাকর্মীদের মুখে ছিল নির্বাচনের দাবি। দীর্ঘদিন পর নিজ এলাকায় সমাবেশে যোগ দিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পালিয়ে গিয়েও বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। নেতাকর্মীদের আহ্বান জানান ভোটের অধিকার আদায়ে আরেকটি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার। দায়িত্বশীল জায়গা থেকে উত্তেজনাকর কথা বলে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি ১৫ বছর লড়াই করেছে বলেই ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ। বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করারও আশ্বাস দেন দলটির মহাসচিব। অন্যদিকে আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলেই আর কোনো সংস্কারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিল অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।